আজ আজ রাত ৮টায় চূড়ান্ত আলটিমেটাম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে। বলেছিলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করে দাও, নইলে তৈরি থাকো প্রস্তর যুগে ফিরে যাওয়ার জন্য। কিন্তু শেষমেশ প্রস্তর যুগে ইরানকে পাঠাতে পারলেন না ট্রাম্প। তার জায়গায় ঘোষণা করলেন আর এক দফা যুদ্ধবিরতি। এটা তার ৩ নম্বর না ৪ নম্বর না ৫ নম্বর যুদ্ধবিরতি, সেটা বলতে গেলে হিসেব করে বলতে হবে। কারণ হুমকি দেয়া আর পিছিয়ে আসা, এটা হচ্ছে ট্রাম্পের কুখ্যাত যে ম্যাডম্যান থিওরি, সেই থিওরির অঙ্গ। মুদ্রা কথা, আরো একবার যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প, এবার ২ সপ্তাহের জন্য। এখন প্রশ্ন, এবারের এই বিরতি কেন, কে কি পেল, আর কে কি এই বিরতির আড়ালে নিজেদের দুর্বলতা লুকোলো। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। আজকের প্রশ্নটা খুব সোজা, কিন্তু উত্তরটা মোটেও সোজা নয়। পাকিস্তান আর চীনের ৫ দফা প্রস্তাবের ভেতরে আসলে শান্তির ভাষা ছিল, নাকি বড় শক্তিগুলোর আলাদা আলাদা কৌশলগত খেলা লুকোনো ছিল, সেটা দেখব এখনকার আলোচনায়। কারণ একদিকে ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে আলটিমেটাম দিয়েছেন এবং ভয়াবহ হামলার হুমকিও দিয়েছেন। আবার অন্যদিকে পাকিস্তানের অনুরোধের পর এবং চীনের ব্যাকডোর হস্তক্ষেপের পর ২ সপ্তাহের জন্য হামলা স্থগিত করতে রাজি হয়েছেন, আর বলেছেন যে ইরানের ১০ দফা প্রস্তাব চূড়ান্ত আলোচনার জন্য কার্যকর ভিত্তি হতে পারে। অথচ গত কয়েকদিন ধরে তিনি সমানে বলে আসছেন ইরানের ১০ দফা প্রস্তাব মানা যায় না, ওটা বাজে কাগজের ঝুড়িতে ফেলে দিয়েছেন তিনি। এর মানে বাইরে যা দেখা যাচ্ছে সেটা যুদ্ধবিরতি, কিন্তু ভেতরে চলছে আমেরিকার সময় কেনা, চাপ ধরে রাখা, মুখ রক্ষার চেষ্টা আর নতুন শক্তির ভারসাম্য তৈরির লড়াই। যুদ্ধবিরতির জন্য পাকিস্তান ও চীনের ৫ দফায় কি বলা আছে সেটা প্রথমে মনে রাখুন। সেখানে বলা আছে, অবিলম্বে যুদ্ধ বন্ধ, ১ আঞ্চলিক সার্বভৌমত্ব ইরানের সেটা নিশ্চিত করা, নিরাপত্তা নিশ্চিত করা, ৩ বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ, এবং ৪ হরমুজে নৌ চলাচল নিরাপদ রাখা, এবং জাতিসংঘ ৫ নম্বর জাতিসংঘ সনদের ভিত্তিতে বড় ধরনের শান্তি কাঠামো গড়া, যেখানে বেসামরিক স্থাপনা আক্রমণের লক্ষ্যবস্তু হবে না। কাগজে কলমে এগুলো খুব নিরপেক্ষ শোনালেও বাস্তবে এই ভাষার মধ্যে এমন এক ধরনের অস্পষ্টতা, সবার জন্য গ্রহণযোগ্য অস্পষ্টতা রাখা হয়েছে, যাতে কেউই প্রকাশ্যে হার মানছে না, কিন্তু সবাই কিছু না কিছু লাভ তুলতে পারছে, আবার সবাই কিছু না কিছু ক্ষতিও হচ্ছে, আবার ওই যে ক্ষতি হারাচ্ছে সেটা। আর ঠিক এই জায়গাটাই পুরো গল্পের কেন্দ্র। প্রথমে দেখি কে কি পেল। চীন এই প্রস্তাবের ভেতর দিয়ে প্রথমত হরমুজ প্রণালীর নিরাপত্তা চাইছে, কারণ উপসাগরীয় অস্থিরতা জ্বালানি সরবরাহকে আঘাত করে, আর সেই আঘাত সরাসরি বৈশ্বিক বাজারের সঙ্গে চীনের অর্থনৈতিক স্বার্থেও আঘাত লাগে। দ্বিতীয়ত, বেইজিং নিজেকে এমন এক মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে চাইছে যে আমেরিকার মতো শুধু সামরিক ভাষায় কথা বলে না, বরং সংকট ঠান্ডা করতে পারে মাথা ঠান্ডা রেখে। ফলে মধ্যপ্রাচ্যে তার কূটনৈতিক প্রভাব কিন্তু বাড়বে। অর্থাৎ চীন যা পেল তা শুধু যুদ্ধবিরতির কৃতিত্ব নয়, বরং শান্তির ভাষা ব্যবহার করে নিজের ভূকৌশলগত ও জ্বালানি নিরাপত্তার জায়গা আরো পাকাপোক্ত করে ফেলল। পাকিস্তানের লাভ সেটাও কম নয়, কারণ এই যুদ্ধ দীর্ঘ হলে পাকিস্তানের সীমান্ত নিরাপত্তা, জ্বালানি ব্যয় এবং আঞ্চলিক অবস্থান সবকিছুর ওপর চাপ বাড়ত। কিন্তু শুধু ঝুঁকি কমানোই না,
ইসলামাবাদ এখন নিজেকে এমন এক দরকারি খেলোয়াড় হিসেবে তুলে ধরতে চাইছে বিশ্বের কাছে, যার ফোন ধরতে হয় ওয়াশিংটনকে, আর যার মাটিতেই যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় বসতে পারে। খবরে প্রকাশ, পরবর্তী যুদ্ধ বন্ধের আলোচনা ইসলামাবাদে খুব শীঘ্র শুরু হতে চলেছে। সহজ করে বললে, পাকিস্তান এই সংকটকে হুমকি থেকে কূটনৈতিক সম্পদে বদলানোর চেষ্টা করছে। আমেরিকা কি পেল? আমেরিকা পেল একটি কৌশলগত বিরতি, যাতে হরমুজ প্রশ্নে পুরো অঞ্চলে বড় যুদ্ধ না ছড়িয়েও ইরানের ওপর চাপ বজায় রাখা যায়, সেইটা পেল। ট্রাম্প প্রকাশ্যে বলেছেন সামরিক লক্ষ্য তার পূরণ হয়েছে এবং দীর্ঘমেয়াদী শান্তির দিকে অগ্রগতি হচ্ছে। এই ভাষা আসলে যুদ্ধ থামানোর সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে পিছু হটা নয়, বরং নিয়ন্ত্রিত সাফল্য হিসেবে তিনি প্যাকেজ করার চেষ্টা করছেন। এই চেষ্টা যে দেশের ভেতরে ও বাইরে আদৌ কলকে পাচ্ছে না, সেটাও সমালোচকদের সমালোচনায় উঠে এসেছে। মার্কিন কংগ্রেসের ভেতর থেকে শক্তিশালী সমালোচনা উঠছিল ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে। ট্রাম্পের নিজের রিপাবলিকান তারই দলের সেনেটর রন জনসন সহ অনেকে বেসামরিক অবকাঠামোতে ট্রাম্পের হামলার তীব্র নিন্দা ও বিরোধিতা করেছে। আর ডেমোক্র্যাটরা, ট্রাম্পের বিরোধী যারা, তারা তো ট্রাম্পকে সিক, অসুস্থ এবং জেনোসাইডাল বা গণহত্যাকারী মানসিকতার মানুষ বলে আক্রমণ করেছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা ট্রাম্পের ওই সেতু ধ্বংস, বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস, ডিস্যালিনেশন প্ল্যান্ট ধ্বংস, এইসব জায়গায় হামলার হুমকিকে যুদ্ধ অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। ফলে প্রবল সমালোচনার মুখে এই যুদ্ধবিরতি ট্রাম্পের মুখ রক্ষার চেষ্টা ছাড়া আর অন্য কিচ্ছু নয়। আর ইরান কি পেল এই যুদ্ধবিরতিতে? আমেরিকা থেমে যাওয়ার ফলে ইরান পেল সময়, শ্বাস নেওয়ার সুযোগ, নিজের সার্বভৌমত্বের প্রশ্নকে আলোচনার কেন্দ্রে আনার সুযোগ, এবং যুদ্ধবিরতিকে আত্মসমর্পণ করেনি ইরান, বরং নিজের শর্তে দর কষাকষি করতে পারছে, এইটাই ইরান বুঝিয়ে দিল। সারা পৃথিবীকে তারা দেখালো যে ট্রাম্পকে নত হতে হচ্ছে তাদের কাছে, আলোচনার টেবিলে বসতে হচ্ছে।